দাবিগুলি পূরণ করবে, বিচারগুলি ত্বরান্বিত করবে। ইয়েস, I do 100% agree with it. All the political parties এই প্রধান উপদেষ্টা মহোদয় ওনার উপদেষ্টাদের নিয়ে সকল পলিটিক্যাল পার্টিসকে নিয়ে বসা উচিত। যেটা স্থানীয় সরকার তো আমার দেশের গণতন্ত্রের একটা রূপরেখা দিতে পারবে না, স্থানীয় সরকার তো আমার এলোকেশন দিতে পারবে না। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার। 17টা বছর যাবত আমরা আমাদের পার্লামেন্ট নির্বাচনে ভোট দিতে পারি না। নতুন ছাত্রদের নতুন সংগঠন এবং সরকার, আমি খুব বিনয়ের সাথে একটা কথা বলবো, যখন আপনি ছাত্রদের সংগঠনটার কথা বলেছেন তখন আমাকে খুব সাবধানতার সাথে কথা বলতে হবে। কারণ আমরা জাতি হিসাবে এই বিগত বৈষম্য বিরোধী আন্দোলনের ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতরণ করতে বা ওদের হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারা যে রক্ত যেভাবে বুক উঁচিয়ে দিয়ে মোকাবেলা করেছে, কাজে তাদের ভুল থাকলেও আমি খুব মার্জিত ভাষায় সাবধানতার সাথে দু একটি কথা বলতে চাই। এনসিপি অনেকগুলি দাবি করতেছে, রাজনৈতিক মঞ্চে অনেক দাবি, মানুষ অনেক কিছু করে, বাট সকল দাবি কিন্তু সাইমালটেনিয়াসলি সবগুলি পূরণ করা যায় না। যারা দাবি করে সেটা তারাও জানে। দেয়ার মাস্ট বি এ স্কোপ ফর নেগোসিয়েশন। গভর্নমেন্ট যদি তাদের দাবিটাকে নির্বাচনকে প্রলম্বিত করার জাল হিসেবে ব্যবহার করতে চায়, দে উইল মেক এ ভেরি গ্রস মিস্টেক। আমি জানি না হয়তো দেয়ার ইজ এ লিয়াজু ইন বিটুইন দ্য স্টুডেন্টস এন্ড দ্য গভর্নমেন্ট। আমি বলতে চাইও না, যদিও আমি আজ করতে পারি, বাট আই মাস্ট নট ডিসক্লোজ দ্যাট থিং। আমি এটা বলবো, যদি গভর্নমেন্ট ছাত্রদের এটাকে তারা মনে করে নির্বাচনকে প্রলম্বিত করার হাতিয়ার, দে উইল মেক এ গ্রস মিস্টেক। কারণ আমরা সেই হাতিয়ার ব্যবহার করতে গভর্নমেন্টকে দেব না। ছাত্ররা সংস্কারের কথা বলতেছে, সংবিধান সংস্কারের কথা অনেক দাবি করতেছে। এখানে আপনি সংবিধান সংস্কারের কথাটা এনেছেন, কলিমুল্লাহ ভাই গণপরিষদের কথা বলেছেন। আমি এত কঠিন চ্যাপ্টারে যাব না। দেয়ার ইজ নো নেসেসিটি অফ গণপরিষদ ইলেকশন। তারা কিন্তু উঠেছে, ওরা গণপরিষদের কথা বলছে, স্থানীয় নির্বাচনের কথা বলছে, সংবিধানের কথা বলছে। আমি একটা একটা করে বলতেছি আপনাকে। সংবিধান কোন কোরআন না আমার ধর্মের, যেটাকে চেঞ্জ করা যাবে না। জনগণের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে, দেশকে একটা বিদেশিদের প্রভুত্বহীনতার বাইরে আনার জন্য, বাঙালিদের একটা সরল রেখায় আনার জন্য যেটুক প্রয়োজন, সাম্যের জন্য, বৈষম্য বিরোধী একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে, ন্যায়নিষ্ঠ একটা জাতি গঠন করার লক্ষ্যে যেটুক প্রয়োজন, সেইটুক যদি অভাব থেকে থাকে, সেই সংস্কারগুলিকে আইডেন্টিফাই করে নেক্সট ইলেকশনে যারা উইন করবে, those who will come into the power, they will make a reform of the constitution as per the directives of the present political parties, যেটা ঠিক করবে এই গভর্নমেন্টকে নিয়ে ছাত্রদের সহ। সেই রিফর্মগুলি যেটা জিল্লুর রহমান ভাই বলেছেন যে বিএনপিকে কমিট করতে হবে যে ক্ষমতায় গেলে বিএনপি সংস্কারগুলি করবে বা ছাত্রদের দাবিগুলি পূরণ করবে, বিচারগুলি ত্বরান্বিত করবে। ইয়েস, I do 100% agree with it. All the political parties এই প্রধান উপদেষ্টা মহোদয় ওনার উপদেষ্টাদের নিয়ে সকল পলিটিক্যাল পার্টিসকে নিয়ে বসা উচিত, যেটা আমি অনেকদিন যাবত বলতেছি। বাট হি ইজ নট ডুইং দ্যাট। অনারেবল চিফ অ্যাডভাইজার ইজ নট ডুইং দ্যাট। ওইখানে কোনো কারসাজি ওনার আছে কিনা নির্বাচনকে প্রলম্বিত করার জন্য আমরা খুব নিরিখ করে দেখতেছি। যখনই আমরা বুঝবো যে হি ইজ ডুইং দ্যাট বা হি ইজ প্লেইং উইথ দ্য ইলেকশন, উই মাস্ট কাম অন দ্য স্ট্রিট টু চান্ট স্লোগানস, আমরা নির্বাচন চাই, আমাদের কোনো রাস্তা থাকবে না। আমি যেটা বলতে চাই, অবশ্যই ওনার উচিত রাজনৈতিক দলগুলিকে নিয়ে বসে সংবিধানে কি কি সংস্কার করতে হবে। পার্লামেন্ট ইলেকশনের পরে পার্লামেন্ট ইজ দ্য সভরেন অথরিটি টু রিফর্ম দ্য কনস্টিটিউশন। সেইখানে কমিট করতে হবে যারাই ক্ষমতা যাবে। বিএনপি যে ক্ষমতা যাবে আই ক্যানট সে। আমরাও যদি যাই, আমরা কমিট করব বর্তমানে স্টুডেন্টরা, এনসিপি সহ সকল রাজনৈতিক দলের ঐক্যমতে যেই সংস্কারগুলি দেশের স্বার্থে করতে হবে, যে সংস্কারটা সংবিধানে করতে হবে, সেই সংস্কারগুলি করতে আমরা বাধ্য থাকব। এই কমিটমেন্ট যে 1990-তে 91-এর ইলেকশনের আগে 3 জোটের রূপরেখা যেটা ছিল, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের পরিবর্তে পার্লামেন্টের ডেমোক্রেসি চালু করার জন্য আই ওয়াজ দ্য লাকি মেম্বার অফ দ্যাট পার্লামেন্ট, 5th পার্লামেন্টে। আমরা সেই পঞ্চম সংসদে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট অফ দ্য 3 জোট আমরা কিন্তু সংসদীয় গণতন্ত্র করেছিলাম। এখন বাংলাদেশ যেই পর্যায়ে পৌঁছেছে, কোন রাজনৈতিক দল কিন্তু জনগণের সাথে প্রতারণা করে 1 মাসও ক্ষমতায় টিকতে পারবে না। দ্য স্টুডেন্টস উইল কাম অন দ্য স্ট্রিট,
people will come on the street, retired officers, all whether defense or police or BGB or civil, everybody কিন্তু রাস্তায় আসবে আমরা যদি বেইমানি করি আমাদের বিচার করার জন্য। কাজে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে এখন হুঁশিয়ার থাকবে। কাজে এই পরিশ্রমগুলি আমাদের করতে হবে, এই প্রতিশ্রুতিগুলি আমাদেরকে রক্ষা করতে হবে। আমি যেটা মনে করি যে গভর্নমেন্টকে সেই প্রতিশ্রুতি নিতে হবে, রূপরেখা দিতে হবে। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করা বা এই যে স্থানীয় সরকারের কথা বললেন, স্থানীয় সরকার ইজ নট দ্য ডিমান্ড অফ দ্য পিপল। স্থানীয় সরকার তো আমার দেশের গণতন্ত্রের দিয়ে এক রূপরেখা দিতে পারবে না, স্থানীয় সরকার তো আমার এলোকেশন দিতে পারবে না। আমরা মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, 17টা বছর যাবত আমরা আমাদের পার্লামেন্ট নির্বাচনে ভোট দিতে পারি না, আমাদের কোনো নির্বাচনে ভোট দিতে পারি না। এখন আমাদের দাবি সর্বপ্রথম দেশটাকে একটা গতিশীল রিয়েল ট্র্যাকে নিয়ে আসা, আর রিয়েল ট্র্যাকে আনতে হলে একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্টের প্রয়োজন। and the accountable government shall be formed by the votes of the people, এবং সেটা পার্লামেন্টারি ইলেকশন। সেই ইলেকশন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেইখানে স্থানীয় সরকার নির্বাচন চাওয়া আমি মনে করি এটা ষড়যন্ত্র, এই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রলম্বিত করার জন্য, ফেসিবাদকে আবার বাংলাদেশে একটা করিডোর খুলে দেওয়ার বিভিন্ন ষড়যন্ত্র এগুলি। এটা কোনোদিনও হয় না। আগে সংসদ নির্বাচন হতে হবে, সংসদ নির্বাচনে জনগণের দাবি। বিএনপি উই আর রিপ্রেজেন্টিং দ্য মেজর পোর্শন অফ দ্য পিপল অফ দ্য নেশন। আমাদের দাবি সংসদ নির্বাচন আগে দিতে হবে, এটাই আমাদের মূল দাবি। আর সংবিধান সংস্কার এগুলি পরের কথা। মাহফুজ আলম যে কথাটা আপনি বলছেন, মাহফুজ আলম আসলে আমি মনে করি যেটা কলিমুল্লাহ ভাইয়ের সাথে একমত। হয়তো উনি খুব নিরিখ করে দেখেন না, উনি বলছেন যারা সহযোগিতা করেছে, হাউ হি উইল আইডেন্টিফাই হু হেল্প দ্য, মানে ওই রাজাকারদের কারা সাহায্য করেছিল এই দেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে। এটা ভেরি ডিফিকাল্ট জব। উই শুড নট মেক এন ডিভিশন অ্যাবাউট দ্যাট থিং। যারা রাজাকার ছিল, যারা স্বীকৃত রাজাকার, তাদের বিচার একটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। সেটা হচ্ছে এটাকে আবার নতুন করে একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে নিয়ে যাওয়াটা, যে তাদের যারা সহযোগিতা করেছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট দ্যাট। এটা হয়তো বা বলেছেন, জানি না কি জন্য বলেছেন, হি ক্যান গিভ দ্য এক্সাক্ট মানে এক্সপ্লেনেশন অফ হিজ ওন স্টেটমেন্ট। কাজে আমি মনে করি যে এখন দেশে সর্বাগ্রে প্রয়োজন একটা পার্লামেন্টারি ইলেকশন। সেইখানে ইলেকশনকে প্রলম্বিত করার জন্য যদি ষড়যন্ত্র করা হয়, আমরা উই দ্য বিএনপি উই আর ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট থিং। যদি কোনো ষড়যন্ত্র আমাদের কাছে ধরা পড়ে যে দিস ইজ দ্য কনস্পাইরেসি এগেইনস্ট দ্য ইলেকশন, উই মাস্ট কাম আউট অন দ্য স্ট্রিট, এন্ড আমরা এই জমায়েতের মাধ্যমে নির্বাচনের তারিখ আদায় করবো ইনশাআল্লাহ।